হ্যালো ভাই বোন বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওটাতে আমি দেখাবো একটা সিম্পল একটা ASP.NET কোর MVC ওয়েব অ্যাপ্লিকেশন, যেটা ভিজুয়াল স্টুডিও থেকে অ্যাজিউর অ্যাপ সার্ভিসেসে কীভাবে আপনি ডিপ্লয় করবেন। প্রিটি বেসিক একটা জিনিস, তাও দেখাচ্ছি কারণ অনেকে হয়তো জানেন না বা দেখতে চান, সেইটার জন্য। ঠিক আছে, তো প্রথমে যেটা করব আমি একটা নতুন নতুন কি করব, নতুন একটা প্রজেক্ট তৈরি করব। যেহেতু আমি বলছি ASP.NET কোর ওয়েব অ্যাপ মডেল ভিউ কন্ট্রোলার মানে MVC অ্যাপ্লিকেশন, এটা সিলেক্ট করলাম। এখানে মানে আমি যেহেতু একটু আগে তৈরি করছিলাম, ওই জন্য ওটা আমাকে রিসেন্ট লিস্টে দেখাচ্ছে। আপনারা এখান থেকে সার্চ করে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, নেক্সটে ক্লিক করলাম, নাম দিলাম .NET 8.0, সিলেক্টেড রাখলাম, দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। এটা ক্রিয়েট হতে লাগুক। আচ্ছা, ক্রিয়েট হয়ে গেছে। আমি একটু F5 দিয়ে মানে রান করে দেখাচ্ছি যে এটা লোকালে ঠিকঠাক মতো চলছে কিনা। চলবে স্বাভাবিক, কারণ ভিজুয়াল স্টুডিওর টেমপ্লেটেড ওয়েব অ্যাপ্লিকেশন, সো এটা চলাই স্বাভাবিক। তো এইবার আমি আমার অ্যাজিউরে লগ ইন করলাম। লগ ইন করে এই যে অ্যাপ সার্ভিস এখানে থাকবে কিনা আপনাদের নাও থাকতে পারে। ও আচ্ছা, এই যে দেখেন লোকাল হোস্ট 7258 এই পোর্টে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনটা চলতেছে, MVC ওয়েব অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এটা বন্ধ করে দিচ্ছি। এবার যেটা বলতেছিলাম, অ্যাপ সার্ভিস লিখে সার্চ করলে এই যে অ্যাপ সার্ভিস চলে আসবে। দেন আমি ওয়েব অ্যাপ, ক্রিয়েট ওয়েব অ্যাপ সিলেক্ট করলাম। এখানে নাম দিলাম MR ওয়েব 1। এটা একটা ইউনিক নাম হইতে হবে। পাবলিশ কোড, কারণ আমি ভিজুয়াল স্টুডিও থেকে আমার ডাইরেক্ট কোড পাবলিশ করব। রান টাইম স্ট্যাক সিলেক্ট করলাম .NET 8, কারণ আমি .NET 8 হিসাবে জিনিসটা তৈরি করছি আমার প্রজেক্টটা। আর অপারেটিং সিস্টেম উইন্ডোজ রাখতে পারেন, লিনাক্সও রাখতে পারেন, বিকজ .NET 8 বোথ প্ল্যাটফর্ম সাপোর্ট করে। আমি লিনাক্স সিলেক্ট করব, কারণ হচ্ছে লিনাক্সে আমার যে ফ্রি প্ল্যান ব্যবহার করতে পারবো আমি, আই হোপ। হ্যাঁ, এই যে ফ্রি প্ল্যানটা আমি ব্যবহার করতে পারবো। রিজিয়ন আপনাদের মতো করে দেবেন, আমি ইস্ট US সিলেক্ট করতেছি। উইন্ডোজ ব্যবহার করলে একটা সুবিধা হচ্ছে কোনো ঝামেলা করা লাগে না, ডাইরেক্ট ডিপ্লয় করা যায়। বাট লিনাক্স ব্যবহার করলে একটু ঝামেলা আছে, সেটা দেখাচ্ছি আমি। নেক্সট ডেটাবেসে ক্লিক করলাম। ডেটাবেস লাগবে না, ডিপ্লয়মেন্টে কিছু করা লাগবে না, ডিফল্ট যা আছে তাই। মনিটরিংয়ে নেটওয়ার্কিংয়ে যা আছে তাই। মনিটরিংয়ে এটা অ্যাপ্লিকেশন ইনসাইটস এনাবল করতে চাবে, আমি নো করে দিলাম। দিয়ে আমি রিভিউ অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করলাম। দেন আবার ক্রিয়েটে ক্লিক করলাম। এইবার ফাইনালি এই ডিপ্লয়মেন্টটা সাবমিট হবে। সাবমিশনটা হয়ে গেলে এই মানে ওয়েব অ্যাপটা অ্যাজুরে তৈরি হবে। এখন যেটা বলতেছিলাম যে লিনাক্স প্ল্যান সিলেক্ট করে আপনি যদি .NET অ্যাপ্লিকেশন মানে .NET কোর অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে যান ভিজুয়াল স্টুডিও থেকে, একটা সমস্যা হয় বাই ডিফল্ট, সেটা দেখাচ্ছি। এটাকে ক্রিয়েট হোক। আচ্ছা, ডিপ্লয়মেন্ট সাকসিডেড মেসেজ চলে আসছে। আমি এখানে ক্লিক করতে পারি, অথবা আমি এই যে হোমে গিয়ে আবার অ্যাপ সার্ভিসে গেলাম। এখানে এখনও দেখাচ্ছে না, আমি রিফ্রেশে ক্লিক করলাম, এই যে চলে আসছে MR ওয়েব 1। তো ইউজুয়ালি যেটা করি, উইন্ডোজ যদি হইতো, আমি জাস্ট এখান থেকে এই যে ডাউনলোড পাবলিশ প্রোফাইলে ক্লিক করতাম। এই যে পাবলিশ প্রোফাইলটা আমার ডাউনলোড হয়ে গেল। আমি কি করতাম, এইখান থেকে সলিউশন এক্সপ্লোরার ভিজুয়াল স্টুডিওর এখানে রাইট ক্লিক করে পাবলিশে ক্লিক করতাম। এটা কিন্তু উইন্ডোজের, মানে যদি উইন্ডোজ প্ল্যান সিলেক্ট করতাম সেটার কথা বলতেছি। ইম্পোর্ট প্রোফাইল সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতাম, তারপরে পাবলিশিং প্রোফাইল যেটা মাত্র ডাউনলোড হয়েছে, এই যে এটা সিলেক্ট করে দিতাম, দিয়ে ফিনিশ ক্লোজ। এটা দিয়ে আমি যদি পাবলিশ করি, তাহলে দেখেন এটা যদি উইন্ডোজ হইতো, এই জায়গায় দেখেন উইন্ডোজ হিসেবেই দেখাচ্ছে, কিন্তু যদি আমি প্ল্যানটা কিন্তু লিনাক্স সিলেক্ট করছি। সো যেটা হবে, এই যে একটা এরর মেসেজ চলে আসবে। তো অনেক ঝামেলা করা লাগবে যে কেন কি হচ্ছে না হচ্ছে। সো এটার সলিউশন হচ্ছে, আপনি যদি এরকম করতে চান যে উইন্ডোজ মানে .NET কোর অ্যাপ্লিকেশন আপনি প্ল্যান সিলেক্ট করছেন লিনাক্স,
অ্যাপ সার্ভিস প্ল্যানটা আপনার লিনাক্স, সেই ক্ষেত্রে একটু কাজ করা লাগবে। সেটা হচ্ছে কনফিগারেশনে যেতে হবে, আপনার ওই ক্রিয়েট করা ওয়েব অ্যাপ্লিকেশন কনফিগারেশনে গিয়ে এই একটা কি আছে, ওয়েবসাইট ওয়েব ডেপ্লয় ইউজ SCM, এটা এই কি ভ্যালু দিয়ে, মানে এই কি এবং এটার ভ্যালু হবে ফলস দিয়ে আপনি এই যে কনফিগারেশনটা সেভ করে দিতে হবে। ঠিক আছে, দিলেই কাজ শেষ না, আরেকটু আছে। অনেকে মনে করতে পারেন এটা দিছি এখন বোধহয় পাবলিশ দিলেই হয়ে যাবে। আমি দেখাই আরেকবার পাবলিশ দিয়ে। কিন্তু দেখেন একই এরর মেসেজ আসছে। এর কারণ হচ্ছে ওটা ফুললি কম্প্যাটেবল হইতে হলে আমি আবার সেই ওভারভিউ সেকশনে গেলাম, এইবার আরেকবার ডাউনলোড করলাম পাবলিশিং প্রোফাইল ওই ভ্যালুটা দেওয়ার পরে। ঠিক আছে, দিয়ে এইবার এই পাবলিশিং নিউ প্রোফাইলে ক্লিক করলাম, নিউ প্রোফাইলে ক্লিক করে আবার নতুন ডাউনলোড করা যে পাবলিশিং প্রোফাইল সেইটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এই যে নতুন ডাউনলোড করা পাবলিশিং প্রোফাইল, এইটা দিয়ে ফিনিশে ক্লিক করলাম এবং ক্লোজ করলাম। এইবার যদি পাবলিশ বাটনে ক্লিক করি, দেখেন আই হোপ এইবার ঠিকঠাক মতন হবে। হ্যাঁ, আশা করি হবে, কারণ এই যে ফাইলটা অ্যাড করা শুরু করছে। আই হোপ পাবলিশটা এবার সাকসেসফুল হবে। সো যদি উইন্ডোজ প্ল্যান আমি সিলেক্ট করতাম তাহলে এই এক্সট্রা স্টেপটার প্রয়োজন পড়তো না। সো হ্যাঁ, দেখেন এখানে কিন্তু দেখাইছে যে কি বলে ডিপ্লয় হয়েছে সাকসেসফুল। হ্যাঁ, অ্যাপ ওয়াজ পাবলিশড সাকসেসফুলি, এই যে পাবলিশ সাকসিডেড। আর যদি এখানে আসি, দেখেন এই যে আমার mrweb1.azurewebsites.net এখানে আসছে, সব কিছু ঠিকঠাক মতন চলতেছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।